বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশন আমরা বন্ধ করতে পারবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানিয়ে দেবো। সেই জন্য একটা রিকোয়েস্ট করবো, ভিডিও শুরু থেকে তুমি চেষ্টা করবেন। সর্বপ্রথম আমার নিজের ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করবেন। এখান থেকে আমার নিজের পেজে চলে আসবেন। এরপর নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন, এখানে আমার ক্লিক করবেন। এরপর আমার উপরের দিকে থ্রি লাইন দেখতে পাবেন, এখানে আমার ক্লিক করবেন। এরপর আমরা এরকম এডেড পেয়ে আসবেন। এরপর উপরে দিকে অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অপশন যাবেন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এই অপশনে আমরা ক্লিক করবেন। এরপর এখান থেকে আমার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পাবেন, আমার নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করা আছে। যদি আমার অ্যাথেন্টিকেশন অ্যাপ থেকে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করেছিলেন, তাহলে আমার এটা সিলেক্ট করবেন। যদি আমরা এসএমএস এর মাধ্যমে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করেছেন, তাহলে আমরা এসএমএস অর হোয়াটসঅ্যাপ এর উপর ক্লিক করবেন। এখান থেকে আমি এসএমএস অর হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। এরপর এখান থেকে দেখতে পাবেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে, এটা আমরা বন্ধ করে দেবেন। এরপর জিজ্ঞেস করছে আমরা ইনস্টাগ্রাম টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন বন্ধ করতে চাইছেন, এখানে দেখবেন নিচে টার্ন অফ, এখান থেকে আমরা টার্ন অফ করে দেবেন। বন্ধুরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন বন্ধ হয়ে গেছে। এইভাবে আমরা ইনস্টাগ্রাম টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন বন্ধ করে রাখতে পারবেন। আশা করছি আজকে ইনফরমেশন আমার কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।